আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে একটু বাহিরে হাঁটতে বেরিলাম। আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনেই পাশে। এটা হয়েছে যে দেখো কি গাছ জানি এটা কাঁচা, অহনো পাকে নাই। আতা ফল অহনো পাকে নেই। গাছটা অনেক নিচা আর গাছের ভিতরে অনেক অনেক এই ফল, পুরা গাছটা ভরাই ফল দিয়া আছে। অনেকগুলো বড় আছে, ছোট আছে। পুরা গাছটা দেখাই তোমাদের, দেখো এই যে দেখো ঘাসটা একবারে পুরা বড়া আতা ফল। এই যে সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে আসলাম, আর এই যে দেখো কেমন কুয়াশা, অনেক রোদ, তারপর কুয়াশা। আরেকজন এই যে নৌকা চালাইতেছে এই দূরে। আর আমগো তো ওইদিকে এখন নৌকার সিজন গেছে গা, পানি নাই, সব কিছু বুড়া হেলাইছে। ওখানে নৌকা চালানো হয় না, নাইলে তো মনে করো ওই জায়গায় অনেক নৌকা দা ঘুরছি। ওখানে নৌকা চালানো হয় না, নৌকা দেখতে পারি না। কাশফুলগুলো খুব সুন্দরভাবে একবারে পরিষ্কার হইয়া ইয়ে রয়েছে। সকাল ভোর এখন। এই যে আইরামনি মজা খাইব জুস, এর লেগা দোকানে গেতাছি। এই যে জায়গাটা আগে একটা খাল আসছিল, পানি উঠতো, ব্যথাবে বাতু পানি উঠতো এই খালে। তারপর নৌকা চলতো, আমরা গোসল করতাম। আর ওখানে যে মনে করো বুইরা এইটারে মনে করো মাঠ বানা হলাইছে, স্কুল বানা হলাইছে। গাছটা পাইকা অনেক বয়স হয়েছে, কলা গাছটা পাইকা গেছে, লাল হয়ে পাতাগুলা লাল হয়ে গেছে গা। কলা নাই মাইনি, এগুলার সিজন শেষ। আবার নতুন করে কলা গাছ হইলে তো সবুজ হইব। আর এই যে অনেকটার পাইকা দেখো না কি অবস্থা কলা গাছে। কোমর ব্যথা করে, কোমর হাত দাঁটো। দেখো বন্ধুরা, মাশাল্লাহ ধানগুলো পেকে যাচ্ছে, অর্ধেক পাকতেছে অর্ধেক কাঁচা, পুরাটা পাকে নাই এখনো, আরও পাকবো। আর ধানগুলো এখনো কামটা আসছিল ভালো, যে সাইডে আসলি তুই। এই দেখো আইরামণি কই দেখছো, ওরে ওদিকে রাইখা আর আমি এদিকে যে ভিডিও করতে গেছিলাম। তো এই যে দেখো বিশাল ধান ক্ষেত, আর পাকছে অর্ধেক কাঁচা অর্ধেক। আর এগুলো এখন তোর হয় নাই, বাত্তি হয় নাই, বাত্তি হইলে তারপরে উঠাইব। তো এখন তো ধানের সিজন, এখন জায়গায় জায়গায় ধান খাবারের জন্য, পিঠার জন্য কত কিছু মনে করো লাগায়। তো ওই ধান ক্ষেতটা খুবই ভালো লাগলো আমার কাছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা খুবই পছন্দ করো। তো ইনশাল্লাহ আবার আমি ধান খেতে নাইমা তারপর ভিডিও করব। আর এখন তো কেউ নাই, এজন্য করা হইল না, আমি একা। তো ধান খেতে নাইমা মনে করো ধান লইলে ভিডিওটা করলে খুবই ভালো লাগে, খুবই সুন্দর হয়। তো এই যে দেখো দেখাইলাম। আর এখান থেকে অনেক দূর পর্যন্ত, অনেক দূর। এই যে দেখো গোবর, এইটা কি পুড়বেন? হ্যাঁ। আমার তো, আমি তো এটি জীবনে ধরতাম না গো, এই লেগে দেশে থাকা হয় না। পুইরে বেটা 100 টাকা বস্তা বেশি। ও 100 টাকা বস্তা, এটি বিক্রি করবেন না আপনার লেগা? আমরা পুরি মাইছে নেয় বেচে হলাম না, ঠিকই আছে। এত কি করেন যা দেখো, গরুর গোবর দিয়া বানাইয়া, হ্যাঁ সেই যে আবার বুইটা দেয় যেমনি এমনি, হ্যাঁ লার্কির ভিতরে না, লার্কির ভিতরে দেয় পুরো। এটি দেশ না, এটি কি ঢাকা টাউন। এই যে শাশুড়ি, শাশুড়ি গোবর লাড়তাছে। আর আমরা কই যে আমরা গোবর লাড়তে পারব না, ঘৃণা করে, তারপরও কোনো ই নেই। আর অন্য শাশুড়ি রইলে তো তো বকা সকা দিয়া, এই যে পারবি না পার মায়, আর বকাটা মজাই লাগে। হ্যাঁ মাগে কই তো কি খালি না, ওদিন আইসি না, খালি কি গ্যাসের চুলাই লাগে তোমার, তুমি লাড়কিতে রানতে পারো না, শতানি করা আমাকে ভালোই লাগে।
গো আর আমার লাগে না তো আমরা তো দেখি জীবন বর্তমান লাগে চুলাই না এটি যে ছোবার মতন এটি ছোবা বানান যায় দুন্দুল আছে না দুন্দুল দুন্দুলে যে বাতি হয়ে গেলে এলাই যেরকম ছোবা বানায় তো আমি একটা পাইছি এটা বাসন টালা দুম শরীরও কসলান যায় শরীর কসলাইলে এটা দিয়া পরিষ্কার হয় কিন্তু না আমি এই যে কালির বাসন পালাগুলো এটা ধুমু এই যে মাত্র ওই দিয়ে দেখলাম গাছের নিচে পড়া রয়েছে দানা আছে এটার ভিতরে আরে মানে এটা ধরো এটা কি কত দানা না এটা দুন্দুলেরই দুন্দুল বাতি হয়ে গেছে তো এটা ছোবা হয়ে গেছে গা আয়রামণি কি ছিল শাক শাক তুলতাছে আয়রামণি এদিকে ছিল শীর্ষ এটি তোমার এই রান্না খাওয়া মো দেখুনি তো বন্ধুরা মামি শাশুড়ি রান্না করছে তো এখন মামি শাশুড়ি ঘরে খাইতে যাবো আর মেয়ের জন্য নিয়ে আসতে যাবো চলো দিয়ে দেন ওরা পরে খাইব নি এটা ভিতরে দিয়ে দিন জগল কথা কইতাছে না কাকুলির ঘরে এটা একটা ছবি তো আমরা বিকালে বাসায় চলে যাব ঢাকায় আপনার দিয়ে দিই নেই দেন আমার এটা ভিতরে দেন অল্প কটা অল্প কটা খাই হল কি এদিকে আইসব খাবি না আমি তো কইছি প্যাকেটে এক লোক খাবি দেবো তো মনে হয়েছে খা ওরা খাইব নি পরে ওটা দিয়ে দেন ইয়ার আইতাছে আইতাছে কি জিরা না জিরা তো সাদা পোলাও মুরগির মাংস রান্না করছে খুবই মজা হয়েছে রান্নাটা আপনি এত দেরি লোকে বন্ধুরা তোমাদের এখন কিছু গাছের ফল দেখাবো আর অনেক সুন্দর সুন্দর ফুল আছে তো যাচ্ছি ননদের বাসায় দেখি যাইয়া ননদের বাসায় বলে অনেক সবজি ধরনের গাছ আছে এই আছে তোমাদের দেখাবো তো আমার সাথে থাকে এই কি চিনিস দেয় ওগো নৌকা দি ভাই গেছে এই জায়গাটা অনেক ভালো লাগে তবে আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটা খোলামেলা আর এই দিকে আছে বড় বড় লাউ সালাম ভাই দেখা কোথায় বুড়া নাকি এই যে লাউ গাছ এই যে লাউ গাছ অনেক ভিতরে অনেক লাউ হচ্ছে অনেক লাউ গাছ অনেক মাশাআল্লাহ খুবই সুন্দর তোমাদের দেখাই বন্ধুরা দেখো এই মাটির নিচে অনেক বড় একটা মিষ্টি কুমড়া দেখা যায় না পাতার লেগে দেখো বন্ধুরা মাশাআল্লাহ এই বেগুন কিনি ভাল লাগে হ্যাঁ কালা বেগুন ওকে ধরে গেছে গা এই বেগুন ফুল ছাড়ছে এই বেগুনটা বেশি ভালো লাগে গাছে না কালা বেগুন এই যে লাউ গাছটা মাশাআল্লাহ অনেক বড় অনেক লাউ ধরছে
পুরা লাউ জাংলা বুঝছো, অনেকগুলা। আর ও যে একটা বড়, এই যে ইটাদার ঠিকাদার রাখছে আল্লাহ, একটা গোল যে, এই যে, আর ইটাদার ঠিকাদার রাখছে। এই অনেকগুলা মাশাল্লাহ লাউ ধরছে। আমি এখন লাউর বাগানে গিয়ে বসবো। দেখো বন্ধুরা, লাল শাক হয়েছে, লাল শাক মরে আছে। উঁচা জায়গায় মনে হয় শাক হয় না, আর পানিও মনে হয় ভালো করে দেওয়া পড়ে নাই, শাকটি মরে আছে গা। লাল শাক, পালং শাক, এই যে এদিকে লাল শাক, পালং শাক, এই যে লাল শাক, মূলা। এর একটা পুরা বাগান, এটা মানে ফুল গাছ লাগাইছে। এর হচ্ছে পাট শাক। তো এই যে বন্ধুরা, তোমাদের গ্রামের ভিডিওটি দেখাইলাম। তো আজকে আমার ভিডিওটি শেষ করব। আর এটা হচ্ছে লাউর বাগান, অনেকগুলো লাউ ধরছে, এই যে অনেক মাশাল্লাহ অনেক। ওই যে ওদিকেও আছে অনেক বড় বড় লাউ। তো এই যেগুলো দেখো, আর ওদিকে আছে গোল একটা লাউ। তো আমার ভিডিওটি কেমন হয়েছে আজকে অবশ্যই কমেন্টে জানাইবা। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।